الحمد لله الذي خلق حبيبه من نوره قبل أن يخلق السماوات والأرض واللوح والقلم والعرش والكرسي والجنة والنار والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আরে আমার বাদিকিরার বাবারা ও আমার বাদিকিরার বন্ধুরা যেই নবী আপনার আমার দুনিয়ার সাথী যেই নবী আপনার আমার আখিরাতের সাথী সেই নবীর উপর সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जिसको पकड़े खुदा को छुड़ा लो मोहम्मद और जिसको पकड़े मोहम्मद छुड़ा कोई नहीं सकता सुभान अल्लाह बोली हाकिमुल उम्मत अहमद यार खान नईमी रहमतुल्लाह अलैह उनार किताब शाने হাবিবুর রহমানে বলেন যাকে আমার আল্লাহ তাআলা পাকড়াও করবে তাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটিয়ে দিবে সুবহানাল্লাহ যাকে আমার আল্লাহ পাকড়াও করে তাকে মদিনার নবী ছুটায়া দেয় কিন্তু যারে আমার মদিনার নবী পাকড়াও করে তারে ছুটাইবার জন্য কোনো কেউ থাকে না সুবহানাল্লাহ এই নবী কেমন নবী যেই নবীকে আপনি আপন করে নিতে পারলে যদি আপনি আল্লাহর কুটে আটক হয়ে যান আমার মদিনার নবীর উসিলায় নাজাত পাবেন কথা বলেন ঠিক কি না আমার নবীর উসিলায় নাজাত পেয়ে যাবেন কিন্তু বাবারে বন্ধুরা আমার যদি সেই নবীর কুটে আটক হয়ে যান যদি আপনার বেয়াদবির কারণে যদি আপনার গুস্তাখির কারণে আমার মদিনার নবীর কুটের মধ্যে আটক হয়ে যান তাহলে আপনার বাঁচানেওয়ালা কেউ থাকবে না জোরে বলুন ঠিক কি না আরে বাবারা আমার আল্লাহর নবীর শানে কত বড় বেয়াদবি বাংলার জমিনে হয় বলে আমার নবী নাকি কাউবয় ছিল নাউজুবিল্লাহ বলেন না শুনছেন নি কথা এই আলোচনা শুনছেন যারা মোবাইল চালান তারা মনে জানেন এক বক্তা সেই স্মার্টনেস দেখাইতে গিয়া বেয়াদবি কইরা তার যাবতীয় আমলগুলো শেষ করে দিয়েছে বলে আমার নবী নাকি কাউবয় ছিল আমার মদিনার নবী নাকি রাখাল ছিল নাউজুবিল্লাহ জোরে বলেন না
আল্লাহর নবীরে রাখাল কয়, আল্লাহর নবীরে কাউবয় কয়। আরে পাগল, তুই তো বুঝলি না, তুই তো বুঝলি না, তোর যে সামান্য দুনিয়ার আমল, এই আমল দিয়ে তো তুই আল্লাহর কোটে পার পাবি না, ঠিক কি না? আমাদের যে আমল, এই আমল দিয়ে কি আমরা বুকে ধরে বলতে পারবো আমরা জান্নাতি? কোনোভাবেই সম্ভব না, যদি আমার মাওলার দয়া না থাকে। কথা বলেন ঠিক কি না? আরে ভাই রে আমার, এমপি সাহেবের কাছে গেলে, মন্ত্রী সাহেবের কাছে গেলে ডাইরেক্ট যায় না, আগে যাই পিএস এর কাছে। আগে যাই পিএস এর কাছে গিয়া বলে এমপি সাহেবের সাথে দেখা করতে চাই, গিয়া বড় বড় নেতা কর্মী লয়া যায় লবিং দেওয়ার জন্য, লবিং দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? যদি দুনিয়ার সামান্য এমপিকে যদি লবিং ছাড়া ধরতে না পারো, আমার আল্লাহ তো তামাম দুনিয়ার মালিক, সেই আল্লাহকে নূর নবী ছাড়াও তোমরা পাবা না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা নবী গো, আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জোবা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মোহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুরূদ শরীফ কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলি, ভালো না খারাপ? আমার সাথে কথাটির উত্তর দিবেন, দিলে আর তোকে ঘুমে ধরবে না। কারণ ঠান্ডার দিন তো, মানুষ এমনি ঠান্ডা পাইলে ঘুমাতে চায়, তো এই শীতকালে এখন ঘুম পাবে, কিন্তু যখন আলোচনা শুনবেন, আওয়াজ দিবেন, তখন আর ঘুমে ধরবে না, আলোচনা বুঝবেন এবং আমল করতে পারবেন। কথা বলেন ঠিক কি না? বাবারে আমার, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমরা কোনো দোয়া করি, যখন আমরা কোনো দোয়া করি, তখন সেই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছতে গেলে একটা পর্দা পড়ে যায়। আল্লাহর দরবারে পৌঁছার আগে একটা পর্দা পড়ে যায়। হাত্তা সাল্লা আলান নবী ওয়া আলিহি, এই পর্দাটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আমরা নবীর উপর দুরূদ না পড়ি। সুবহানাল্লাহ বলেন না? শুধু নবীর উপর দুরূদ না, সাল্লা আলান নবী ওয়া আলিহি, শুধু নবীর উপর না, নবীর আহলে বাইতের উপরও দুরূদ পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর সাহাবা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, হাত্তা সাল্লা আলান নবী ওয়া আলিহি ফাআলা ফাইদা যালিক, অতঃপর যখন তা করা হয় তখন দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এবং যদি দোয়াটা না করে, ওয়া ইযা লাম ইয়াফআল যালিক, যদি দোয়া করে আল্লাহর নবীর উপর দুরূদ না পাঠায়, রাজা দোয়া, সঙ্গে সঙ্গে দোয়াটা দুনিয়ার জমিনে প্রত্যাবর্তন করে। নাউজুবিল্লাহ বলে। এত কষ্ট করে দোয়া করি, যদি দোয়া কবুল না হয় তাহলে কোন লাভ আছে? এত সুন্দর মাহফিল করলেন, মাহফিল আল্লাহর দরবারে পৌঁছলো না, এই মাহফিলের কোনো মূল্য আসেনি? কোনো মূল্য আছে? এটাই বলছি, শুধু নবীর উপর না, নবীর আহলে বাইতের উপর দরুদ লাগবে। কথা বলেন ঠিক কি না? নবীর আহলে বাইতের স্মরণ করলেও এটাও ইবাদত, ঠিক না বে ঠিক? এর মাধ্যমে আপনার কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি বলে দিন, আমি যে তোমাদেরকে
দ্বীনের দাওয়াত দিচ্ছি, এর প্রতিদান স্বরূপ অন্য কিছু চাই না, শুধু চাই তোমরা আমার আহলে বায়াতকে মহব্বত করো। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত কারা? নবীর আহলে বায়াত হলো 1 নাম্বার মাওলা আলী, 2 নাম্বার মা ফাতেমা, 3 নাম্বার হাসান, 4 নাম্বার হুসাইন। সুবহানাল্লাহ। উনাদের নসল থেকে এখন পর্যন্ত যারা আসছে সবাই আহলে বায়াত। আমরা কি আহলে বায়াতকে চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? আমার মারা যারা আছি, উনারা যদি মা ফাতেমার জিন্দেগিটা একটু চোখ বোলায়, উনাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর করে দিবে কে? জোরে বলি কে? উনারা জান্নাতের রমণী। আমরা যদি মাওলা আলীর জিন্দেগিটা ফলো করি, উনার সিরাত যদি ফলো করি, আমাদের দুনিয়ার জীবন সুন্দর করে দিবে কে? জোরে বলি কে? সবাই বলি, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। খারাপ লাগে? জোরে বলি, খারাপ লাগে? সবাই বলে, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আহলে বায়াত মাগো, আহলে বায়াত মাগো, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আল্লাহু আকবার। আরে মাগো তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত মাগো, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত মাগো। তুমি তোমরা সবে মিলে, তুমি তোমরা সবে মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবে মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বতুল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যখন কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াত যখন নাযিল হলো, আমরা মদিনার নবীকে গিয়া জিগাইলাম, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমার আল্লাহ কাদেরকে মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব করেছে? আপনার কোন আত্মীয়দের মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব করেছে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কাল আলিউন ফাতেমা ওয়া ইবনাহুমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তোমাদেরকে, আমার যে আত্মীয়দেরকে মহব্বত করা ওয়াজিব করেছেন, তারা হলো 1 নম্বরে আলী, 2 নম্বরে ফাতেমা, 3 নম্বরে হাসান, আর 4 নম্বরে হলো হুসাইন। সুবহানাল্লাহ। আমরা কি আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? তাদের সাথে বিয়াদবি হইলে মাইনা নিবে? জোরে বলি, মাইনা নিবে? আমার মদিনার নবী, যেই নবীর উপর দুরূদ না পড়লে সবকিছু ঝুলে থাকে, মাওলার দরবারে পৌঁছে না। যখন পড়া হয়, হাদিসে আসছে, ইন খারাকাল হিজাব, হিজাবটা ছিন্ন হয়ে গিয়া দোয়াটা ঢুকে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীকে আমরা চাই কি চাই না? আর একটু জবান খুলে চাই কি চাই না? যেই নবীর ইশক না থাকলে আপনি আমি মুক্তির কোনো উপায়, মুক্তির কোনো উপায়। আমার দয়াল নবীরে বলে আমাদের মতো সাধারণ মানুষ, বলে আমাদের মতো সাধারণ মানুষ নবী, নবীর সাথে আর আমাদের সাথে পার্থক্য নাই, আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা বলি, কি বলি? নবীজি ঈমান, শুনো তাহার শান। ঠিক কিনা বলেন?
আমরার নবীজি ঈমান শোনো তার শান সবাই নবীজি ঈমান শোনো তার শান আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান বলো রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান খুদার হুকুম পে মেগে খুদার হুকুম পে মেগে ছায়া করলো দান নবীজি ঈমান শোনো তার শান সবাই নবীজি ঈমান শোনো তার আমাদের নবী আমাদের জন্য ঈমান কিনা জোরে বলি আমাদের ঈমান কিনা এই নবী কেমন নবী শায়ের গজলের সুরে সুরে বলছে কথাটা বলি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উনার চাচার মেষগুলাকে দেখাশোনা করতেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন উনার চাচা আবু তালিবের মেষ দুম্বা এগুলোকে চড়াতে নিয়ে গেছেন দেখাশোনা করতেন নিয়ে গেছেন মরুভূমির মধ্যে হাজার হাজার মানুষ বিশাল বড় মরুভূমি কোন জায়গায় কোনো ছায়া নাই কোন জায়গায় কোনো ছায়া নাই মরুভূমির উপরে সূর্য নিচে হলো বালু সূর্যের তাপে বালুগুলা এত গরম হয়েছে যেমন এখনই ডিমটা চাললে সঙ্গে সঙ্গে ভাজি হয়ে যাবে এত গরম মরুভূমির বালু আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন উনি নিয়ে গেলেন উনার চাচার মেষগুলোকে উনি দেখাশোনা করতেন মেষগুলোকে নিয়ে গেলেন মরুভূমিতে এবার আমার মদিনার নবী যখন মরুভূমিতে গেলেন একজন আরেকজনকে ধাক্কা দেয় একজন আরেকজনকে ধাক্কা দেয় বলে দেখো না আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের মাথার উপর সূর্য কিন্তু খেয়াল করো না মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে যায় সেই দিকে আকাশের ছায়াগুলো আকাশের হাবগুলো নবীকে ছায়া দিয়ে রাখে সুবহানাল্লাহ বলে যেই দিকে নবী যায় নবী যেই দিকে যায় সেই দিকেই আকাশের হাতগুলো নবীকে ছায়া দিয়ে রাখে দেখো না গোর জগতের মানুষ আল্লাহর নবীকে কিভাবে আকাশের হাতগুলো ছায়া দেয় আর আকাশের হাত কই জগতের মানুষ আমাদের কাজ হলো আমাদের শুধু একটাই কাজ আমাদের মদিনার নবী রাহমাতাল লিল আলামিন উনি সূর্যের তাপ সহ্য করতে পারবেন না উনার কষ্ট হবে বিদায় উনি যেই দিকে যাচ্ছে আমাদের ডিউটি হলো সেই দিকে গিয়া মদিনার নবীকে ছায়া প্রদান করা সুবহানাল্লাহ আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা সোনার মদিনা সবাই আমরা রে মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা না যাব আমরা প্রাণের মদিনা নবী যাব আমরা সোনার মদিনা না মদিনা যাব আমরা সোনার মদিনা সবাই আমরা মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা নবী মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না ঠিক না এই নবীকে ভালোবেসে তৃপ্তি মিঠে সবাই বলি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিঠে না আমরা ভালোবেসে তৃপ্তি মিঠে না 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 গো যাব আমরা না বলি আমরা রে মনের জল্পনা কল্পনা নবী যাব আমরা এই নবীকে চাই কি চাই না মদিনায় যেতে চাই কি চাই না এই নবীর নাম জপলে ভালো লাগে না খারাপ লাগে জোরে বলি ভালো লাগে না খারাপ লাগে
এই জন্য বলি নবী তোমার নামে এত মধু, তোমার নামে এতই জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না, না না গো যাব আমরা সোনার মদিনা, সবাই আমরা মনের জল্পনা কল্পনা, নবী যাব আমরা না বলি আমরা মনের জল্পনা কল্পনা, নবী যাব আমরা। এই নবীকে চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, কেমন নবী রে বাবা, কেমন নবী! আল্লাহর নবী একদিন কাবার চত্বরে বসে আছেন। কাবার চত্বরে বসা আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবী কাবার চত্বরে বসা এক কাফের রাসূলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীর আদরের পুত্র কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ইন্তেকাল করার কিছুদিন পরে কাফের নবীকে বলে, এ মুহাম্মদ তুমি তো নির্বংশ, নাউজুবিল্লাহ করনা, আরে মুহাম্মদ তুমি তো আটকুরা। আল্লাহর নবীকে যখন আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে যখন কাফের বলল, নবী তুমি তো আটকুরা, আমার নবী কিচ্ছু বলে নাই। আমার নবী উনার দুইটা নজর নিচের দিকে নামায়া দিলেন। এমন সময় আমার আল্লাহ তাআলার আরশ তো কেঁপে উঠল, কারণ নবী তো কষ্ট পেয়েছে। যখন আমার নবীকে এই কাফের আটকুরা বলে গালি দিল, আমার মদিনার নবীর এই গালির উত্তর দেওয়া লাগে নাই। আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন, সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসারের ৩ নম্বর আয়াতে সেই কাফেরদেরকে জবাব দিয়ে দিচ্ছেন, তোমরা আমার নবীর আটকুরা কও, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, ও মায়ার নবী, ও গো দয়ার নবী, যারা আপনারে নির্বংশ বলে, যারা আপনাকে আটকুরা বলে, ইন্না নিশ্চয়, তাকে দিয়েছেন নিশ্চয়, শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ না, তারা হলো নির্বংশ। সুবহানাল্লাহ বলে। অন্য অন্য নবীদেরকে যখন ওনার সম্প্রদায়ের কেউ গালি দিতেন, যখন কিছু বলতেন, তখন আল্লাহর তরফ থেকে উত্তর আসে না, উত্তর দেওয়া হয় না। কিন্তু আমার মদিনার নবীকে যখন যে অবস্থায় যা বলেছে, আমার মদিনার নবীর উত্তর দেওয়া লাগে নাই, সরাসরি আল্লাহর তরফ থেকে উত্তর এসেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীর দুই সাহাবা হযরতে আবু বকর ও হযরতে উমর আমির নির্বাচন করবেন, গোষ্ঠীর আমির। আমাদের গোষ্ঠীর সর্দার আছে না, মাথা আছে না, তো এক গোষ্ঠীর আমির নির্ধারণ করবে হযরতে আবু বকর ও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে বিতর্ক শুরু করলেন, জুড়ে জুড়ে কথা বলতেছেন। আবু বকর বলে, অমুকরে দাও। হযরত উমর বলে, না, অমুকরে দাও। আমার মদিনার নবী কোনো কথা বলে নাই, কিন্তু আমার আল্লাহর তা সহ্য হয় নাই, সহ্য হয় নাই। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীর সামনে কেউ অগ্রগামী হবে, নবীর কথা, নবীর অনুমতি না দিলে নবীর সামনে কেউ কথা বলবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য আমার আল্লাহ সূরা হুজুরাতের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রগামী হয় না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে। সুবহানাল্লাহ কন্না।
আবু বকর ওমর অগ্রগামী হয়েছিলেন রাসূলের সামনে, ঠিক কি না? অগ্রগামী হয়েছিলেন রাসূলের সামনে, কিন্তু আমার আল্লাহ বাইনা ইয়াদাইর রাসূলিহি বলে নাই, আমার আল্লাহ বলেছেন ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হয় না। এর মানে বোঝা গেল রাসূলের দরবার শুধু রাসূলের দরবার না, রাসূলের সাথে বেয়াদবি করা শুধু রাসূলের সাথে বেয়াদবি করা না, সরাসরি আল্লাহর সাথে বেয়াদবি করা। কথা বলেন ঠিক কি না? যার বাস্তব প্রমাণ হলো সূরা হুজরাতের 1 নম্বর আয়াত, ঠিক কি না বলেন? আরে বন্ধুরা আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিনের মাকাম কত উঁচা, আমার মদিনার নবীর মাকাম কত বড়। হযরত বেলাল মক্কা বিজয়ের আগে মদিনার মধ্যে আযান দিতেন, মদিনার মধ্যে আযান দেয় আর বলে কবে যে মক্কা বিজয় হবে, কবে যে মক্কা বিজয় হবে, আর আমি কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিব। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর নবী বলেন বেলাল রে খুব শীঘ্র এর ব্যবস্থা করা হবে রে বেলাল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এই আশ্বাস পেয়ে বেলাল বলে আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী যেহেতু বলেছে কাজে খুব দ্রুত মক্কা বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ রহমতে আলম নবী নূরে মুজাসসাম সবে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই আই নবীজির গাম, সবাই সাহাবীরা আতর বানাই আই নবীজির গাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, মনরে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, মন আরো শুনবাইনি বলো আরো শুনবাইনি, সুন্দর কাহিনী জান্নাতের এই রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ বলেন না? হযরত বেলালের মন খারাপ হয়ে আছে, বলে কবে যে মক্কা বিজয় হবে আর কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিব। আমার মদিনার নবী আশ্বাস দিলেন বেলাল রে, আরে বেলাল খুব দ্রুত তোমার মনের আশা পূরণ হবে। বেলাল সন্তুষ্ট। এর কিছুদিন পরে মক্কা বিজয় হয়ে গেল। সব সাহাবারা কত খুশি, কারণ বেশিরভাগ সাহাবীদের বাড়ি ছিল মক্কায়, কিন্তু ইসলামের জন্য হিজরত করে তারা থাকতে হয়েছে মদিনায়। তারা কত কষ্ট করছে, আর আপনি আমি কি করি? ইসলামের জন্য, ধর্মের জন্য, আল্লাহ রাসূলের জন্য ঘরের ঘুম থেকে উঠতে পারি না, ঠিক কিনা বলেন? ঘরের ঘুম থেকে উঠতে পারি না, আর ওনারা বউ বিবি বাচ্চা সব ফালাই দিয়া বলে আমার নবী ডাক দিছে, আমার নবী ডাক দিছে, আমার নবীর সাথে আমরা মদিনায় হিজরতে যাব। সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনার নবী রাহমাতাল লিল আলামিনকে বলেন নবী গো, নবী গো, নবী গো, মক্কা বিজয় হয়ে গেল, এবার আমি আযান দিব কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন বেলাল রে তুমি তো বসেছিলে কাবার চত্বরে, তুমি কাবাকে সামনে রেখে আযান দিবে, যাও 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 আযান দিয়ে দাও। এখন সবাইকে তো আযান শোনাতে হবে। এবার খুঁজতে লাগলেন কাবার চত্বরে কোন জায়গা সবচেয়ে বেশি উঁচা। সুবহানাল্লাহ বলে। কাবার চত্বরে কোন জায়গা সবচেয়ে বেশি উঁচা? খুঁজতে খুঁজতে হযরত বেলাল একটা পর্যায়ে স্থির হলেন কাবার চত্বরের মধ্যে সবচেয়ে উঁচা হলো বাইতুল্লাহ কাবা শরীফ। যদি কাবার ছাদে দাঁড়িয়ে আযান দেওয়া যায় তাহলে সবার কানে নামাজের দাওয়াত পৌঁছে দেওয়া যাবে।
যদি কাবার চত্বরে দাঁড়িয়ে আযান দেওয়া যায় তাহলে সবার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যাবে। হযরত বেলাল এবার কাবার চত্বরে কাবার ছাদের উপরে উঠলেন। কাবার ছাদের উপর উঠে আর কান্দে। আল্লাহর নবী বলে, রে বেলাল তুমি কান্দো কেন? বেলাল বলে, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি সারা বছর মদিনায় কাঁদলাম কাবায় এসে আযান দিব, কিন্তু এখন তো আমি কাবার ছাদের উপর দাঁড়িয়ে, যেই কাবাকে সবাই সিজদা করে সেই কাবার ছাদের উপর আমি বেলাল দাঁড়িয়ে আছি। ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, এখন আমি কোন দিক দিয়ে আযান দিব গো নবী? কারণ আমার পায়ের নিচে তো এখন কাবা। সুবহানাল্লাহ বলে না? হযরত বেলাল কান্দে আর বলে, নবী গো, আমি কোন দিক দিয়ে আযান দিব, কোন দিক দিয়ে আযান দিব? আমার মদিনার নবী রাহমাতাল লিল আলামিন বলে, বেলাল তুমি কি কাবার কাবা চিনো না? সুবহানাল্লাহ বলে না? বলে, বেলাল রে তুমি কি কাবার কাবা চিনো না? তুমি যেহেতু কাবার ছাদের উপর দাঁড়িয়ে আছো, আমি মদিনার নবী যেই দিকে যাব সেই দিকে ফিরা তুমি কাবার চত্বর থেকে আযান দিবা। কেমন নবী আমার? যেই নবী হলো কাবার কাবা। এই নবীটা সবাই চিনতে পারবে না, এত সহজ না। বেলাল চিনছে, আর বেলাল চিনার কারণে এই বেলাল যখন নবী ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পর বেলাল বলে, আরে আমার সাহাবী ভাইরা শুনো, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। ঘরের মধ্যে নতুন বউরে বললেন, তুমি থাকলে থাকো, না হলে তুমি আমার সাথে আসো। আমার নবী তো মদিনায় নাই, আমি বেলাল মদিনায় টিকতে পারবো না। সুবহানাল্লাহ বলে না? নবীর ভালোবাসায় এত কাতর হযরত বেলাল, আমার নবীর ভালোবাসায় এত পাগল, যেই পাগল আমরা সবাই হইতে পারি না। আর যদি হইতে পারি তাহলে আমাদের মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই নবী আমাদেরকে তরাইবে। জুড়ে বলি ঠিক কি না? কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারীর বয়ান আমার জানের জান। সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ঠিক কিনা বলেন? নবী ঈসা পয়গম্বর আল্লাহর পাচ্ছে কই খবর, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই খবর। নূর নবীজির উম্মত বানাও আগো পরওয়ার। আল্লাহু আকবার। আর নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কই খবর, নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার। নূর নবীর সম্মানের মতো, নূর নবীর সম্মানের মতো কারণ সম্মান আমার জানের জান। ঠিক কিনা বলেন? এই বাবারে আমার, এই নবীর ভালোবাসা এমনি এমনি পাওয়া যাবে না, এমনি এমনি শিখতে পারবেন না। নবীর ভালোবাসা শিখতে গেলে উস্তাদ লাগবে। কথা বলেন ঠিক কিনা? খাঁটি আশিকের সান্নিধ্যে থাকবেন, তাহলে রাসূলের ইশক পাবেন। আর আমার আল্লাহ তাই বলেছেন সূরা কাহফের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, সূরা কাহফের 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। ওয়াসবির, তোমরা ধৈর্য ধারণ করো, নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, এবং তাদের সাথে তোমাদের দেহটাকে রাখো, তোমাদের নফসকে রাখো, যারা আমার আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বলে।
এখন ডাকে তো সবাই আল্লাহরে, সবাই আল্লাহরে ডাকি না, সবাই আল্লাহরে ডাকে। আল্লাহ নমুনা শিখাচ্ছেন কাদের কাছে যেতে হবে, বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন যারা সকাল সন্ধ্যা আমার ডাকে এবং আমার সন্তুষ্টির আশায় বসে থাকে, সুবহানাল্লাহ বলেন, তাদের কাছে যাবা, তাদের কাছে যাবা। সবার কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে না। এখন দেখেন যারা হক্কানি সালেহীন বান্দা, যারা হক্কানি আল্লাহর ওয়ালি, তাদের কাছে গেলে আপনি পরিবর্তন হবেন, কারণ এই ইঙ্গিত আমার আল্লাহই দিয়েছেন, ঠিক কিনা বলেন? যেমন আপনাদের বাস্তব প্রমাণ বানুশা, ঠিক না? বানুশা রহমতুল্লাহ আলাইহি সাধারণ আপনাদের মতো সাধারণ মানুষ ছিল, ভাদিকারার মানুষ। আজ থেকে 100 বছর, ওনার ইন্তেকাল হয়ে গেছে 100 বছরের উপরে, আজ থেকে 150 বছর 200 বছর আগের মানুষ উনি। তখনকার সময়ে ইসলাম কি মানুষ তো ভালো করে বুঝতো না, নামের আগে শ্রী লাগাইতো, ধুতি পরতো, ভালো করে ফরজ গোসল করতে পারতো না, ঠিক কিনা বলেন? সেই সময়ের মানুষা এত কামেল হলো কেমনে? কামেল হইছে এমনি না, কামেল উস্তাদের গুণে কামেল হয়েছে, ঠিক কিনা বলেন? শিক্ষক ভালো, ছাত্র ভালো, ঠিক কিনা? ওনার শিক্ষক তো খাঁটি মানুষ, বাগদাদের প্রোডাক্ট, সাধারণ মানুষ না। হুজুর গাউসে পাক সরাসরি সৈয়দ মিরান শাহ তাতারিকে হাতে হাত রেখে বায়াত করছে, বায়াত কইরা বাংলার জমিনে পাঠাইছে, এমনি পাঠাই নাই। এমনকি হুজুর গাউসে পাকের সরাসরি আওলাদ সৈয়দ মিরান শাহ, এই মিরান শাহর সৌবতে থাকার কারণেই বানুশার মুখ দিয়ে এই কথা ফুটছে, পার করোয়া শিয়া মুরে ইয়া রাসূল, পার করোয়া শিয়া মুরে ইয়া রাসূল, ঠিক কি না? বাদিকিরার মানুষ, সাধারণ মানুষ, পড়ালেখা করে নাই, এই বানুশার মুখে এত সুন্দর কথা ফোটার কথা না। কিন্তু যখন সৈয়দ মিরান শাহর সাথে, যখন হালের সাথে হাল মিশাইছে, বাবা সৈয়দ মিরান শাহ তারে ইশকে মুস্তাফার যে তীর তার কলবের মধ্যে মারছে, আর মারার কারণে তার জবান থেকে ফুটে, পার করো শিয়া মোরে ইয়া রাসূল, ইয়া রাসূল, পার করো শিয়া মোরে ইয়া রাসূল। ডাকি আমি সন্ধ্যাকাল, ডাকি আমি সন্ধ্যাকাল, বসিয়া খেয়ার কোল, পার করো শিয়া মোরে ইয়া রাসূল, ইয়া রাসূল, পার করো শিয়া মোরে ইয়া রাসূল, ঠিক কিনা বলে? এই সৈয়দ বায়জত হযরত বানুশা রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মিরান শাহ তাতারি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকার কারণে উনি কোনো লেখাপড়া নাই, উনি সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ। কিন্তু যখন সৈয়দ মিরান শাহ সোহবতে যখন সময়টা কাটায়া দিলেন, এই সাধারণ বানুশা, আল্লাহ বলে এই বানুশা আর সাধারণ না, এই বানুশা তোমাদের মতো না, এই বানুশার সিনার মধ্যে আমি যে ইলমে মারিফাত দিয়ে দিয়েছি, তার শত শত শরীয়তের আলেমদের মধ্যেও আমি আল্লাহ দেই না। সুবহানাল্লাহ বলেন না? নূর নিয়ে ঝগড়া, নবীর মাকামাত নিয়ে ঝগড়া, কিন্তু বানুশা রহমাতুল্লাহ আলাইহি বলে, আইরে জাতি নূরের ফুল, যারো সিলায় আদম হাওয়ার দুয়া হয় কবুল, রে জাতি নূরের ফুল, ও জাতি নূরের ফুল, যারো সিলায় আদম হাওয়ার দুয়া হয় কবুল। আপনাদের এলাকার এগুলা বললে কাশপ খুলে যাবে, ভিতরে এশক পয়দা হবে। গান শুনেন, এই গান শুনলে লাভ নাই তো। যেই কান দিয়ে শুনছেন এই কান আপনার বিরুদ্ধে বিচার দিবে, যে আব্দুল করিম, আব্দুর রহিম অমুকের বাড়িতে ওয়াজ হইছিল, সে ঘরে বসে বসে গান শুনছে, ঠিক কিনা বলেন? সেদিন আপনার জবান বন্ধ, কানের জবান খুলে দিবে কে? জোরে বলি কে? এই জন্য যদি এই কথা যদি নবীর শানে নাত করেন, তাহলে আপনার মাকাম অনেক উঁচাই পৌঁছবে। কারণ হাসান বিন সাবিত নবীর শানে নাত করার কারণে আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, আমার হাসান তো আমারে খুশি করে ফেলছে রে, তারে তোমরা দূর রাখো না, তারে আমার মিম্বরের কাছে জায়গা কইরা দাও, সে শুধু আমার শানে নাত বলবে। সুবহানাল্লাহ বলি।
এই মানুষের তো নবীর শানে নাত লেখছে, এই মানুষের মাকামও কিন্তু কম না। যদি এই কালামগুলো আমরা বলি আমাদের কলব খুলে দিবে কে? জোরে বলি কে? সবাই বলি হায় রে জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়ার দুয়া হয় কবুল। রে জাতি নূরের ফুল, ও জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়ার দুয়া হয় কবুল। রে জাতি নূরের ফুল, ও মনরে কোন কামেলে বানাইল এমন সুন্দর ফুল, যাহার পায়ের ধুলির জন্য, যাহার পায়ের ধুলির জন্য আরশের ওই ব্যাকুল। রে জাতি নূরের ফুল। সুবহানাল্লাহ। বানু শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, উনার কত সুন্দর হিকমত দেখেন, উনি কত সুন্দর কথাটা বলেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় যখন আমার আল্লাহর দিদারে আমার নবী যাবেন আরশে আজিমে, আমার নবী জুতা নিয়ে ঢুকবেন নাকি জুতা রেখে উঠবেন বুঝতেছেন না। সুবহানাল্লাহ। এই সাধারণ পিসা হুজুরের বাড়িতে গেলে আপনারা যখন যান জুতা রাইখা যান না ঢুইকা যান? রাইখা যান না লইয়া যান? হ্যাঁ, রাইখা যান। কেন? কারণ ময়লা টয়লা ধুলাবালি। আমার মদিনার নবী ভাবছে আল্লাহ তাআলার আরশে আজিম কত দামি জায়গা, এই এত দামি জায়গায় আমি যাব, আমি জুতাটার মধ্যে তো মদিনার ধুলাবালি লাগানো, এই ধুলাবালি নিয়ে আমি যদি আল্লাহর আরশে আজিমে উঠি এটা তো অন্যরকম দেখায়, জুতাটা রেখে যাব নাকি ঢুকে নিয়ে যাব? রাসূল চিন্তায় আছেন। এমন সময় আমার আল্লাহর দরবার থেকে কুদরতি ভাবে আওয়াজ আসে, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন নবী, আপনি জুতা সহ ঢুকেন, কারণ আমার আরশে আজিম আপনার জুতার ধুলির জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলে না? যেই নবীর ধুলি নেওয়ার জন্য আল্লাহর আরশে আজিম অপেক্ষা করে, সেই নবী কি আমাদের মতনি? আমাদের মতো? যারা বলবে নবী আমার মতো তাদেরকে গালে একটা থাপ্পড় দিয়ে দিই। এই বেশি কিছু লাগে? সাধারণ এটা যদি একটু ভাবে যে যেই নবী আরশে আজিমের, স্বয়ং আরশে আজিম যেই নবীর জুতার ধুলি নিতে চায় সেই নবীর দামটা কত? আহা, এতটুক যখন আপনার ব্রেইনে নিবেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কের হন আপনার জন্য তো এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর যদি পাগল হন কিংবা যদি কারো এজেন্ট হন, ইহুদি খ্রিস্টানের দালাল হন, তাহলে তো আপনারে রাত ভর বুঝাইলেও কোনো লাভ হবে? জোরে বলি হবে? যেমন দেখেন প্রেমিকদেরকে বুঝাতে হয় না, বানুষার কাছে কোনো পিসাব যায় নাই, বানুষার কাছে কোনো আলেম যায় নাই, বানুষার কাছে কোনো মুফতি গিয়া কিতাব দেখায় নাই। বানুষা আল্লাহ চাইছে, বানুষা এমনি বুঝছে, ঠিক কিনা বলেন? নাহলে তো আমরা প্রত্যেক দিন মানুষকে কবর দিতেছি, কিন্তু একদিন আমাদের জেহেনে ভাসে না যে আমারও তো কবরে দিতে হবে, ছেড়ে দেই নাই দুনিয়ার জিন্দেগি। আসছে মনে? এই চিন্তা মনে আসে? জোরে বলি আসে? কিন্তু বানুষা কি করলো? যখন দেখলো লাশটা কাকে খায়, চোখগুলা টুকরা টুকরা কাকে খাইতেছে, বানুষা বলে আরে এত টাকা রোজগার করি, দেহটারে সাজাই, সুন্দর টেইলার্সের কাপড়, এই কাপড়টা টেইলার যত দামি টেইলার্স লাগাইতে পারি অত ভালো লাগে, যে দামি টেইলার দিয়ে কাপড় সিলাইছি, কিন্তু যখন মরবো মরার সময় টেইলার থাকবে না, কাপড় সিলাই ছাড়া কাপড় দিয়ে আমার দাফন করবে, ঠিক কিনা বলেন? এটার গছ 700 টাকা 800 টাকা, কিন্তু আমার যেটা দাফন করবে সেটার গছ 100-150 টাকা, ঠিক কিনা? আরে বাবারে আমার, এই দামি দেহ সাজায়া লাভ নাই, এই দামি দেহের কোনো মূল্য নাই। কারণ বাবারে আমার বন্ধুরা রে আমার, পুরা দুনিয়াদারি কইরা গেলেন, পুরা দুনিয়াদারি কইরা গেলেন, কোটি কোটি টাকার সম্পত্তি রাইখা গেলেন, আপনি মরার পরে যাদেরকে আপনার সম্পত্তি দিয়া যান, আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে, কিন্তু আপনি যখন মারা যান আপনার চাঙ্গারিটা প্রথমে আপনার ছেলে গিয়া ধরে, ঠিক কিনা বলেন? মরার পরে চাঙ্গারিটা প্রথমে ছেলে গিয়া ধরবে,
বলে তাড়াতাড়ি করে চাঙ্গারিটা তুলো, বাবাকে কবরে দিয়ে আসি। একবারও চিন্তা করবে না এই মানুষটা যে আমার জন্য এত কিছু করলো, পুরা দুনিয়াটা আমার জন্য সাজায়া গেল, এই মানুষটারে 2টা দিন তার বাড়ির মধ্যে রাখি। মানুষ নাই, এমন মানুষ নাই। মানুষের জ্ঞান চক্ষু খুইলা গেল, দেখলো মাছ একদিক দিয়া ফার দেয় আর একদিক দিয়া বেরোয়, কাইকা মাছ কয়, শুক্কা মাছ মাংস ছিলা ছিলা খাইতেছে, লাশটা ভাসতেছে। মানুষ বলে আর আমার কোনো কিছুর দরকার নাই, সরাসরি পীরের পায়ে গিয়া পড়ল, বলল দুনিয়াদারির দরকার নাই, উস্তাদের পায়ে ধরি, উস্তাদের তালিম দিয়ে দুনিয়াদারি ছাড়ি, আমার মাওলাকে আমি পেতে হবে, ঠিক কিনা বলেন? এই তালিম নিয়া যখন বাবা সৈয়দ মিরান চাচা তারি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনার কদমে গিয়া বানুষা পড়ল, উনার কদমে ধরে আর কান্দে, পার করো অধমের তরি আউলিয়া জিলানী, সবাই পার করো অধমের তরি আউলিয়া জিলানী, তোমার হস্তা পরে সপল মুরে গো, তোমার হস্তা পরে সপল মুরে গো, সৈয়দ শাহ মিরান চানি মুনি, সৈয়দ শাহ মিরান চানি মুনি আউলিয়া জিলানী, সবাই পার করো অধমের তরি আউলিয়া জিলানী, বাবা একে আমার জিরি নতরি গাব গাহিনী নাই, কেমনে হুয়ের বইটা বাই, হায় রে কে আমার জিরে নতরি গাব গাহিনী নাই, কেমনে হুয়ের বইটা বাই, হায় রে আমার টানে টানে হিয়ায় জানে গো, আমার টানে টানে হিয়ায় জানে গো, আরে বন চুয়াইয়া উঠে পানি আউলিয়া জিলানী, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, সবাই ও আল্লাহ ও, আইরা পার করো দমের তরি আউলিয়া জিলানী, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, তোমার হস্তা পর সপন মোরা গো, তোমার হস্তা পর সপন মোরা গো, সৈয়দ শাহ মিরান জন্মুনি, সৈয়দ শাহ মিরান জন্মুনি আউলিয়া জিলানী, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, সবাই ও আল্লাহ ও, স্পষ্ট আল্লাহ ও আল্লাহ ও, আওয়াজ দেন জোরে, হুকুয়া কলবে ধাক্কা দেন, আল্লাহ ও আল্লাহ ও, কলবে ধাক্কা ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও
আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। সারা বছর ওয়াজ নিয়ে লাভ নাই যদি আল্লাহ না রাখেন। হো আল্লাহ 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 হো। আয়রো বাগদা দে জো লীনো শামা জোতে জগত মোয় হো আল্লাহ হো আল্লাহ হো। আয়রো বাগদা দে জো লীনো শামা জোতে জগত মোয় যেমন চন্দ্রেরি উদয় রে। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। আদর কৃপা বলে পাশান গলে গো। আদর কৃপা বলে পাশান গলে গো। আরে রঙ হইয়া যাইব রসমনি বল রঙ হইয়া যাইব রসমনি আউলিয়া সে লানি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও। হাই হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। হাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এরপরেও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আজকের এই মাহফিলটা ভাদিকারা আকালি বাড়ি মোহাম্মদ আকরাম আলী মিয়া ভাই, আমার ভাইজানের বাড়িতে আজকের এই মাহফিল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের ভক্ত বৃন্দদের উদ্যোগে এই সুন্নি মহাসম্মেলন। আজকে সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি আল্লাহ হাজী মোহাম্মদ খুরশেদ মিয়া, আপনি তো জি জি জি। আল্লাহ তাআলা বাজারের হায়াত দেবর প্রদান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বাজারে কবুল করুক, আমিন কোন আমিন। আপনি তো হজ করছেন, হাজী মানুষ। আমার জয়নাল ভাই ফোন দিয়া বলছে, সভাপতি সাহেবের নাম, উনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করেছেন। আল্লাহ যেন সবাইকে একবার হলেও জীবনে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দেয়, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বাজার নবীজির রোজা দিতে কি স্বাদ মিটছে? হ্যাঁ হ্যাঁ, আবার যাবে, একবার গেছে আবার যাবে। বাবুরে টেয়া লাগবো না, দাওয়াত দিয়া নিয়ে খাওয়াইবো, বালাবুড়া খাওয়াইবো। এরপরেও একজনের ভাই দাওয়াত দিলে আরেকজনে যায় না, ঠিক কিনা বলে? জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, কত জনে মনে কষ্ট। আমার বিয়ের জামাইটারে এত বছর ধরে দাওয়াত দেই, আজকে 5টা বছর আমার ভাই তাই না। এই মিয়া শ্বশুর বাড়িতে গেলে বালাবুড়া দেয় না খাবার, বালাবুড়া খাওয়াইবো, পকেট খরচ দিয়া দিব, এরপরে ওর বাদ যাই না। কয়েকবার গেছি আর ভালো লাগে না, আছে না নাই? দুনিয়ার জিন্দেগি, আত্মীয়তার সম্পর্ক, মহব্বত করি, এরপরেও একবারের বেশি 2বার যাইতে মন চায় না। কিন্তু আমার মদিনার নবীরে 1400 বছর আগে উনি দুনিয়া থেকে পর্দা করেছেন, এরপরেও আশিকরা এত মহব্বত করে, একবার দেখে মদিনা আবার যেতে মন চায়। সবুজ গম্বুজের পাশে দাঁড়ায় থাকে, এট লাস্ট যখন পুলিশে ধাক্কায় যখন বার করে দেয়, আইতে চায় না। সুবহানাল্লাহ করেন, আইতে চায় না। বললাম কারণ কি রে ভাই? মদিনা শরীফের রোজায় কি এমন পাইছো, এখান থেকে তোমরা আছো না কেন? তারা তো উত্তর দেয়,
সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আরে ভাই, নবীর মধ্যে তুমি কি পাইলা? এই নবীর মাকাম কেমন? পাগলা উত্তর দে। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবা নবীজিকে। আরে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবা নবীজিকে। এই নবীকে ভালোবাসলে, এই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। এক পাগল আফ্রিকার, এক পাগল ভেড়া চলায়, মেষ চড়ায়, বনে জঙ্গলে পশু পালন করে, একটু 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 কইরা টাকা জমাইছে, মক্কা মদিনায় যাবে। এবার পাগল বলে, পাগলে দুনিয়ার মানুষ বলে তুমি কি বড় হজে যাইবা নাকি উমরায় যাইবা? পাগল বলে আমার তো টাকা নাই, পয়সা নাই, সামান্য কিছু অর্থ আছে, আমি চাই উমরায় যাব। উমরায় গিয়া অন্তত একবার হলেও তো আমার মদিনার নবীর রওজাটা দেখতে পারবো। আমি গরিব মানুষ, এতে আমার মন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। আফ্রিকার এক পাগল, একদম হালকা মানুষ, একদম কুচকুচে কালো। বাবারে, আবার কালো মানুষের দাম নাই। বলে মেয়েটার বয়স 30 বছর, বিয়ে দিতে পারি না। তার দোষ কি? পড়ালেখাও আছে, সব দিকে ঠিক আছে, রান্না বাড়া সব দিকে ঠিক আছে, কিন্তু তার রং কালো। আছে না নাই? এটা হলো আমাদের রুচির দুর্ভিক্ষ। বাবারে, একটা জিনিস কোন সময় মানুষের উপরটা দেখে পরীক্ষা করবেন না। কত মানুষ আছে উপরে সুন্দর সাদা শুভ্র, কিন্তু ভিতরে তার কালো। আছে না নাই? এই জন্য বলি কালো, কালোই তো ভালো, কালোই জগতের আলো। আফ্রিকার একদম কুচকুচে কালো, এত কালো একটা যুবক সৌদি আরবের মধ্যে গেছে। পাকিস্তানি মানুষ, ইন্দোনেশিয়ান মানুষ, মরক্কোর মানুষ, সৌদি আরবের মানুষ, কাতারের মানুষ, কুয়েতের মানুষ, লিবিয়ার মানুষ, ইরাকের মানুষ, সবাই ধবধবে সুন্দর। বেড়া কিটা একটা, ঠিক না বাবা? একটা বেড়া কিটা পালুয়ানের মতো। আরে আফ্রিকা থেকে গেছে, চিকনা কালো, কুচকুচে কালো। তাদের সামনে যাইতে ভয় পায়, বলে এত সুন্দর মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, আমি তো গরিব, আমি তো আর মদিনায় আসতে পারবো না, মদিনার আসার সুযোগ হবে না। আল্লাহর নবীর কত বড় পাগল এই আফ্রিকার যুবক ছেলেটা, আমার মদিনার নবীর সবুজ গম্বুজের দিকে চায় আর চোখের পানি পালায়, চায় আর চোখের পানি পালায়। সাধারণ দুনিয়ার মানুষ বলে, আরে যুবক তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন, জানতে চাই। তখন সে বলে, আমার ভিতরে তো মদিনার নবীর আগুন, এই আগুন আমি কেমনে নিভাবো? সুবহানাল্লাহ বলিস না। বলে আমার নবী, আমার মদিনার নবীর রওজা দেখে তো আমি শান্তি পাই। রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, সবাই রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি, সবাই বারে বারে যেতাম হইলে পাখি। নবী গো উচ্চতম শান তোমার কোরআনে দেখি, ঠিক কিনা বলে? কয়েকটা জায়গার কথা বললাম না, বেশি না, এক দুইটা কথা বলছি, কোরআন থেকে বললাম না বাবারে, কোরআন থেকে বলছি কিনা? এই নবীর শান যদি বলি, কোরআনে নামাজের দাওয়াত 82 বার, আর আমার নবীর দাওয়াত, নবীর মহব্বত ইতাআতের দাওয়াত হলো 1400 বার।
এই জন্য বলে নবী গো উচ্চতম শান তোমার কোরআনে দেখি, আমার নবীর উচ্চতম শান তোমার কোরআনে দেখি, তাই তো ভালোবাসি বাসতে তাকি নবী গো, তাই তো ভালোবাসি বাসতে তাকি। আমার রওজা শরীফ দেখে জোড়ায় আঁকি নবী গো, রওজা শরীফ দেখে জোড়ায় আঁকি। আমরা বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। নবী গো গম্বুজ মুবারক সবুজ দেখি, নবী গম্বুজ মুবারক সবুজ দেখি, তাই তো সবুজ টুপি মাথায় রাখি আমরা, তাই তো সবুজ টুপি মাথায় রাখি। সবাই রওজা শরীফ দেখে জোড়ায় আঁকি, সবাই রওজা শরীফ দেখে জোড়ায় আঁকি। আমরা বারে বারে যেতাম হইলে পাখি। আরে বাবারে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবীর রওজা, এই নবীর রওজা কত বরকতময়। মান যারা যায়িরান জিয়ারাতান লা তাহমিলহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিআন ইয়াউমাল কিয়ামা। আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন, এই দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, আরে আমার উম্মতরা, তোমরা যদি আমার রওজা জিয়ারত করতে যাও, যদি জিয়ারত বাদে অন্য কোনো হাজত তোমাদের না থাকে, লা তাহমিলহু হাজাতান, যে মদিনায় গেলাম নবীর রওজা জিয়ারতের জন্য, শুধু এই নিয়ত যদি থাকে, আমার মদিনার নবী বলে কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তোমাদেরকে শাফাত করব। সুবহানাল্লাহ বলেন না? নবী বলে কানা হাক্কান, আমার জন্য দায়িত্ব হয়ে যাবে তোমাদেরকে শাফাত করা। এই নবীর রওজা যদি জিয়ারত করি, যদি হাজাত ছাড়া নবীর রওজায় যাই, এই নবীর জিয়ারত, নবীর জিয়ারতে যেমন মনে শান্তি পাবো, ঠিক তেমনি ভাবে পরকালে আমাদের জান্নাত নসিব হবে। জোরে বলেন ঠিক কি না? বাবারে আমার, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, এই নবীর এত পাওয়ার, এত মুজিজা যা এখন দেখতে পারবেন না। যখন হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন বুঝবেন আমার নবী শফিউল মুজনিবিন। কথা বলেন ঠিক কি না? সবাই একটু জিকির করি, রাজি আছেন নি? শরীরটা লাড়া দিয়া, শরীরটা গরম করে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। আল্লাহ আল্লাহ নিজে কাজী হবে যারা যারা হিসাব নিবে। আল্লাহ 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 নিজে কাজী হবে যারা যারা হিসাব নিবে। সেই দিন তোমার কে তাকিবে, বলো সেই দিন তোমায় কে তোরবে মুহাম্মদ রাসূল। আল্লাহ
আকে রাতে পারবি তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 চোলের চাইতে চেয়ে কোন হবে হীরার চাইতে দয়ার হবে আল্লাহ চোলের চাইতে চেয়ে কোন হবে হীরার চাইতে দয়ার হবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আল্লাহ 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 আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা তোমরা জানো না আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ যাহার জন্য পাগল আয়ামি আল্লাহ যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না আল্লাহ নবী বিনাই আইদি দইবা সেনা তোমরা জানো না আল্লাহ 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 আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ 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 লালো সিংলো নবীর ভক্ত আজান দিত পঞ্চযক্ত নবীর প্রেমে বনবাসে না আল্লাহ আল্লাহ বিল্লাল ছিল নবীর ভক্ত আল্লাহ বিল্লাল ছিল নবীর ভক্ত আজান দিত পঞ্চযক্ত নবীর প্রেমে তনজি বনবাসে না তোমরা জানো না আল্লাহ আল্লাহ আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ 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 সবাই জোরে আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আমরা নবীর প্রেমে হৃদয়ওয়ালা আল্লাহ 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 সবাই জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।